আসসালামু আলাইকুম। আমরা এখন এডুডেক্স লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ডেমোস্ট্রেশন দেখব। সো ফার্স্ট অফ অল আমরা সাইন ইন পেজে আছি। এখন এখান থেকে আমরা আমাদের ইমেইল দিয়ে আমি লগইন করব একটা ডেমো ইমেইল দিয়ে। সো এই ইমেইলটা দিয়ে আমি লগইন করতেছি। সো লগইন করার সাথে, সাথে আমাদের কি করছে যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে কিছু ফিচার রয়েছে লাইক এটা একটা ইনস্টিটিউশনের জন্য স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি অর এনি কোচিং। সো এদের জন্য বেসিক্যালি যেই জিনিসগুলা নিড আমাদের, ওই জিনিসগুলো এখানে রয়েছে। লাইক সেন্ড এসএমএস, নোটিস বোর্ড, অ্যাকসেপ্ট পেমেন্ট, পেমেন্ট সামারি, টেক রোল কল, অ্যাটেন্ডেন্স সামারি। সো সেন্ড এসএমএস আমরা কি করতে পারি? সেন্ড এসএমএস এ আমরা ফোন নাম্বারে প্যারেন্টস ফোন নাম্বার, স্টুডেন্ট ফোন নাম্বার বা আমার কাছে কিছু ফোন নাম্বার আছে, আমি চাইলে স্টুডেন্টদেরকে এসএমএস করে নোটিফাই করতে পারি। লাইক এখানে আমি একটা, একটা করে নাম্বার দিয়ে আমি তাদের এড করতে পারবো। সো এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ইনপুট ফোন নাম্বার নামে একটা অপশন রয়েছে যেখানে আমি গেলে এক্সেল ফাইল অ্যান্ড ফ্রম ক্লাসরুম অন অল এড স্টুডেন্ট। সো এক্সেল ফাইল আমার কাছে অনেকগুলো ফোন নাম্বার থাকলে আমি এক্সেল ফাইলের থ্রুতে এখানে ১,০০০, ২,০০০ আরো বেশি আমি এখানে অনবোর্ড করতে পারবো ফোন নাম্বার। চাইলে ফ্রম ক্লাসরুমে আমি যদি ক্লিক করি, আমার এখানে যে ব্যাচগুলো রয়েছে লাইক এখানে যদি আমি দেখি ক্লাস 1, 3, 5, 7 আমি এখান থেকে একটা ব্যাচ পিক করে ওই ক্লাসরুমের পার্টিকুলার ওই ক্লাসরুমের স্টুডেন্টদেরকে আমি চাইলে এসএমএস করতে পারবো। সো এইখানে আমি কি করতে পারবো? আমার এখানে কি চলে আসছে? অল স্টুডেন্টস, অল প্যারেন্ট 1 অ্যান্ড প্যারেন্ট 2 মানে ফাদার্স অ্যান্ড মাদার্স। সো আমি এখান থেকে চাইলে শুধু বাবা-মাকেই পাঠাতে চাই বা শুধু প্যারেন্টসকে স্টুডেন্টকেই পাঠাতে চাই, সেটা আমি এখান থেকে কেটে দিলে করে দেন আমার কনটেন্টটা লিখে আমি প্রোভাইড করে দিতে পারবো। ওর আদারওয়াইজ আমার অল স্টুডেন্ট মানে হলো আমার ইনস্টিটিউশনের যত স্টুডেন্ট আছে সবাইকে, তার বাবা-মা বা স্টুডেন্ট প্রত্যেককে আমি এখান থেকে এড করে ফেলতে পারবো একবারেই। সো এখান থেকে আমার করা হয়ে গেলে আমি মেসেজ কনটেন্টটা লিখে আমি সেন্ড করে দিলে তাদের মোবাইলে প্রোভাইড করে দেওয়া হবে এসএমএস গুলো। সো এইখানে এটার কাজ এসএমএসটা এখান থেকে করা যায় এবং এখানে নোটিশ বোর্ড রয়েছে যেখানে আমরা নোটিশ বোর্ডের থ্রুতে আমরা এখানে ২ টা অপশন রয়েছে। একটা গ্লোবাল নোটিস, একটা ক্লাস ওয়াইজ নোটিস। সো গ্লোবাল নোটিসে যেটা হয় আমাদের একটা স্টুডেন্ট সফটওয়্যার অ্যাপ রয়েছে অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাপেলের জন্য। সো ওইখানে তারা যখন ওইখানে লগইন করবে তাদের ওই অ্যাপের থ্রুতে, তারা এইখান থেকে আমরা যে নোটিশগুলো প্রোভাইড করব অ্যাজ এ ইনস্টিটিউশন, অ্যাজ এ টিচার, সো আমরা এইখান থেকে লিখে দিলে অ্যান্ড এড করে দিলে কনটেন্ট দিয়ে তাদের কাছে চলে যাবে। এবং চাইলে এখান থেকে যে না পার্টিকুলার একটা ক্লাসের স্টুডেন্টদেরকে আমি নোটিশ দিতে চাই, সেটাও আমি এখান থেকে জাস্ট পিক করে তাদেরকে আমি নোটিশ দিতে পারবো। এবং এখানে আমাদের রয়েছে অ্যাকসেপ্ট পেমেন্ট। অ্যাকসেপ্ট পেমেন্টে আমি এখানে আ এসে ক্লিক করে রেস্টুরেন্টকে সার্চ করি লাইক হাসি সো আমার স্টুডেন্টটা চলে আসতেছে। চাইলে তার আইডি মানে আমি যেই স্টুডেন্ট আইডিটা প্রোভাইড করেছি, সেই আইডি দিয়েও আমি তাকে সার্চ করতে পারবো অথবা তার ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারবো। ৩ ধরনের সার্চ আমি এখানে করে এই স্টুডেন্টটাকে বের করে আমি তার প্রোফাইলে ক্লিক করলে আমাকে অ্যাকসেপ্ট পেমেন্টের মানে একটা ইনভয়েসের ড্রাফটে নিয়ে আসবে। যেখান থেকে আমি চাইলে সে যেই ক্লাসগুলোতে রয়েছে এবং আমার অটোমেটিক টিউশন ফি এড হয়ে গিয়েছে। চাইলে আমি আলাদা এক্সট্রা পেমেন্টগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো লাইক সিটি ফি এবং আমি চাইলে এখানে পেমেন্ট ক্লিক করে আমি আবার পেমেন্ট নিতে পারবো এবং এখান থেকে চাইলে আমি এডিট করতে পারবো। লাইক উনার টোটাল ৳৫,৫০৫ এসেছে। সো তিনি বলতেছেন যে, "আমার কাছে এত টাকা নেই। আমি ৳১,০০০ কম দিতে চাই।" সেক্ষেত্রে আমি এখান থেকে যেকোনো একটা ক্লাস থেকে আমি এটা সেভ করে দিলে আমার এখানে ডিউ দেখাবে। দেন আমি এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করলে আমার ৩ টা অপশন আসছে। একটা হলো যে আমি চাইলে এই রিসিপ্টের লিঙ্কটা তার মোবাইলে বা তার বাবা-মার মোবাইলে আমি এসএমএস এর থ্রুতে পাঠাতে পারবো অথবা তার প্রোফাইলটা অন করতে পারবো অথবা আমি রিসিপ্টটা অন করে আমি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো। A4 পেপারও রয়েছে এবং A4 পেপারের পাশাপাশি আমরা পজ মেশিনের ও অ অপশন রেখেছি যাতে কস্ট কাটিং টা হয়। সো এখানে আমার ডিটেইলসটা আছে আমি প্রিন্ট করে দিয়ে দেব। সো আমার এই পেমেন্ট গুলো কোথায় জমা হচ্ছে? আমাদের ৫ টা ক্যাটেগরিতে এই পেমেন্ট গুলো জমা হচ্ছে। নাম্বার 1 পেমেন্ট সামারি, নাম্বার 2 মানি ম্যানেজার, নাম্বার 3 বিজনেস ইনসাইট, নাম্বার 4 আমাদের ইউজেস লগ, নাম্বার 5 অ্যাক্টিভিটি লগ। সো আমাদের এই ৫ জায়গায় এই পেমেন্টটা আমাদের সেভ হচ্ছে যাতে করে পেমেন্ট রিলেটেড এর কোনো ইস্যু যাতে না হয়। সো আমি যদি ফার্স্ট অফ অল এখান থেকে আবারও ড্যাশবোর্ডে যাই এবং ড্যাশবোর্ডে গিয়ে এই একটা স্টুডেন্টের পেমেন্টগুলো আমি পেমেন্ট সামারিতে গিয়ে দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি পেমেন্ট সামারিতে ক্লিক করলে আমার ২ টা অপশন রয়েছে পেমেন্ট সামারি। একটা হলো এগ্রিগেট পেমেন্ট সামারি যেখানে আমি আমার প্রত্যেকটা ব্যাচ, প্রত্যেকটা ক্লাস থেকে কত টাকা পাবো
এবং কত টাকা ডিউ আছে এবং যেই মাস লাইক এখন সেপ্টেম্বর চলতেছে, তো আমার অটোমেটিক সেপ্টেম্বর এখানে পিক করে নিয়েছে। আমি চাইলে প্রিভিয়াস মান্থ এবং ফিউচার মান্থেও আমি গিয়ে দেখতে পারবো এবং এখানে আমার গ্রাফিক্যাল ওয়েতে দেখাচ্ছে কয়জন পেইড দিয়েছে, কয়টা ওয়েভড করতে করেছি, কয়টা পেমেন্ট আমি রিফান্ড করে দিয়েছি এবং কতটা পেমেন্ট আমার বাকি আছে স্টুডেন্টের থেকে এবং কোন ক্লাস থেকে আমার পেমেন্টগুলো আসতেছে সেটাও আমি এখান থেকে দেখতে পারবো এবং এখানে আমার অ্যামাউন্টও দেখাচ্ছে। সো এখানে এগ্রিগেট ভিউ এটা আমার যখন এগ্রিগেট ভিউ বাদে আমি ফোকাসড ভিউতে যাব, সেখানে আমার ক্লাস ওয়াইজ আমি স্টুডেন্টের পেমেন্ট রিলেটেড জিনিসগুলো দেখতে পাবো। সো আমি হাসিবের কি পেমেন্ট নিয়েছি লাইক CT2 কোন ক্লাসের অ্যাকাউন্টিং ইভিনিং AS লেভেল এডেক্সে। সো আমি অ্যাকাউন্টিং ইভিনিং AS লেভেল এডেক্সেলে আমি অলরেডি আছি। CT2 স্পেশাল পেমেন্ট সেটা মান্থলি পেমেন্ট না। সো আমি CT2 তে যাব। সে কোন মান্থের দিয়েছে সেটা আমার এখন দেখতে হবে। লাইক এখানে যদি আমি যাই সে অক্টোবর মাসে দিয়েছে। সো আমি এখান থেকে রিকারিং এর অক্টোবর মাসটা পিক করে তার নামটা সার্চ করলে হাসিব এই যে অটোমেটিক্যালি চলে আসছে এবং এই যে দেখেন আমার পেমেন্ট আছে এবং এখানে একটা টোকেনও রয়েছে যেখানে আমি ক্লিক করলে আমার ওই ইনভয়েসটাই আবার অন করে দিচ্ছে। এই ইনভয়েসটা আমরা একটা সেভ রাখার অপশন রেখেছি। সো এইখান থেকে আমি CT2 এরটা দেখলাম। দেন তিনি আরো ২-১ টা ক্লাসের দিয়েছে। সো আমি ওইটা দেখাচ্ছি যেটা ও লেভেল এডএক্সেল কেমিস্ট্রি। সো আমি এখান থেকে ক্লাস পিক করে ও লেভেল এডএক্সেল কেমিস্ট্রি এখানে গেলে সে কোন মান্থের দিয়েছে? ফেব্রুয়ারি ২০২৬ এর পেমেন্ট দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে টিউশন ফিতে যাব। ফেব্রুয়ারি ২০২৬ যদি যাই আমি এখান থেকে এবং হাসিব স্টুডেন্টকে আমি পিক করি। এই যে দেখেন আমার অটোমেটিক্যালি পেমেন্ট এবং সে যে পেমেন্ট কম দিয়েছে, ৳১,০০০ কম দিয়েছে সেই পেমেন্টটাও আমার এখানে দেখাচ্ছে পার্শিয়াল পেমেন্ট অনুযায়ী। এই হলো আমার পেমেন্ট সামারিতে সেভ হচ্ছে এখান থেকে এবং পেমেন্ট সামারি থেকে আমি কিছু জিনিস করতে পারি। লাইক নতুন জিনিস সেটা হলো যে পাশাপাশি আমার যে স্টুডেন্টরা এখানে পেন্ডিং থাকবে। আমি এদেরকে এখান থেকে ফিল্টার করে যে পেন্ডিং, ফিল্টার, ওকে দিয়ে আমি প্রত্যেককে সিলেক্ট করে একজন করে সিলেক্ট করতে পারি বা সবাইকে সিলেক্ট করে আমি এখানে এসএমএস রিমাইন্ডার দিতে পারবো। এসএমএস রিমাইন্ডারের মাধ্যমে তার বাবা-মার কাছে চলে যাবে যে অমুক ইনস্টিটিউশনের আপনার বাচ্চার নাম অমুক, তার পেমেন্টটা বাকি রয়েছে ফেব্রুয়ারি মাসের। সো এভাবে করে আমরা পেমেন্টগুলো তাদের প্রোভাইড করতে পারি। রিমাইন্ডার হিসাবে এবং আমার এখানে দেখাবে কত টাকা পেইড, কত টাকা আনপেইড এবং কত টাকা আমি ওয়েভড করেছি এবং আমি চাইলে এটা ডাউনলোডও করতে পারবো। এখন আমার মানি ম্যানেজারে যাব। পেমেন্ট সামারি দেখলাম। সো মানি ম্যানেজারে আমার যেটা হচ্ছে যে এই পেমেন্টটা আমার এখানে ৩০ দিনের ওভারভিউ দেখাচ্ছে। সো আজকে আমি যে পেমেন্টগুলো নিয়েছি সেটা আমি দেখব। এই যে আমার এখানে চলে আসছে এবং এটার পাশাপাশি আমি ইনকামের এইখানে এক্সপেন্ড যদি করি তাহলে আমার এখানে দেখাবে যে এই যে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের আইডি, কোন ক্লাসরুম থেকে দিয়েছে, কি ধরনের পেমেন্ট ছিল সেই পেমেন্টগুলো আমার এখানে দেখাচ্ছে এবং এইখানে আমার কি ক্যাটেগরিতে আমি পেমেন্ট দিয়েছি, কত টাকা দিয়েছি সেটাও দেখাচ্ছে এবং ইনফোতে দিলে আমি ইনফোতে পুরোপুরি দেখাচ্ছে ডিটেইলসটা আরো সুন্দর করে। এখানে আমার ডিটেইলসে সেভ হচ্ছে। এবং পাশাপাশি আমার মানি ম্যানেজারে আমি যদি 30 ডেজ পিক করি এখান থেকে বা আমি কাস্টম ডেট রেঞ্জ দেই, আমি এখান থেকে যেটা দেখতে পারবো যে আমার ওভারঅল এই ৩০ দিনে আমার কি হয়েছে আ ৳১,৫৮,৯৪৭ ইনকাম এবং ৳২৬,২০০ আমার এক্সপেন্স। সো আমি এই পেমেন্টটা আমি চাইলে আমার এই এক্সপেন্স ইনকামটা আমি চাইলে পিডিএফ এর থ্রুতে ডাউনলোড করে দেখতে পারবো। আমার হায়ার অথরিটিকে দেখানোর জন্য বা আমার নিজের পার্সোনাল কিছু ডকুমেন্ট রাখার জন্য এবং ওভারভিউ তে গেলে আমি আমার এই পেমেন্টটা আমার এই যে ১ মাসের যে ১৮ থেকে অগাস্টের ১৮ থেকে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত আমার কত টাকা ইনকাম, এক্সপেন্স এন্ড কত টাকা আমার ক্যাশে থাকার কথা ছিল। সেটা আমার গ্রাফিক্যাল ওয়েতেও আমরা দেখাচ্ছি। এবং এখানে আমি চাইলে এড ইনকাম, এড এক্সপেন্স নতুন কিছু জিনিস এড করতে পারবো। লাইক কিছু আলাদা ইনকাম বা এক্সপেন্স থাকতেই পারে একটা ইনস্টিটিউশন। সেগুলো আমি এখানে এড করলে আমার অটোমেটিক্যালি এখানে দেখাবে। এবং আমি যদি বিজনেস ইনসাইটে যাই, বিজনেস ইনসাইটের এই লিঙ্কটা যদি আমি প্রোভাইড করি বা ওপেন করি, আমার এখান থেকে আমার এই পেমেন্টটা এখানেও সেভ হচ্ছে। লাইক এই যে আমি ডেইলি ফাইন্যান্সিয়াল এ গেলে এই যে দেখেন আজকে টুডে আমার অলরেডি সেভ করা। সো আমার কত টাকা ইনকাম হয়েছে এটা আমার এখানে আছে। সো আমার পেমেন্ট রিলেটেড আরো রয়েছে যেটা বলেছিলাম ইউজেস লগ, অ্যাক্টিভিটি লগ ওইখানেও এড হয় এবং আমার পাশাপাশি ডিজিটাল পেমেন্টেরও সিস্টেম রয়েছে। ডিজিটাল পেমেন্টে কি? আমি যতক্ষণ স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিব এই ইনস্টিটিউশনে পেমেন্ট করার জন্য, সো এই লিঙ্কটা প্রোভাইড করে দিলে বা কিউআর কোডটা প্রিন্ট করে আমি যদি আমার আ ডেস্কের সামনে বা আমার আ যে অ্যাডমিন থাকবেন তার ডেস্কের সামনে বা কোনো দেয়ালে আমি মাউন্ট করে দেই, তখন স্টুডেন্টরা এই কিউআর কোডটা বা প্যারেন্টরা কিউআর কোডটা স্ক্যান করে তারা এসএসএল কমার্স এর থ্রুতে বিকাশের থ্রুতে
তারা পেমেন্ট আপনার ইনস্টিটিউশনে পেমেন্টগুলো প্রোভাইড করতে পারবে এবং সেই পেমেন্টগুলো আমার এখানে ডিটেইলস অনুযায়ী এখানে সেভ থাকবে এবং আমি এই পেমেন্টগুলো চাইলে উইথড্র করতে পারবো বা কনভার্ট করার অপশন রয়েছে। আমি এসএমএস এ কনভার্ট করতে পারবো বা উইথড্র করে আমি আমার বিকাশ, ব্যাংক ট্রান্সফার বা নগদ ট্রান্সফার দিয়ে আমি এখানে মেথডটা দিয়ে জাস্ট আমার ইনফরমেশনগুলো দিলে আমার এখানে টাকাগুলো উঠাতে পারবো। লাইক আমি রিকোয়েস্ট হিস্ট্রিতে যদি যাই, আমি এর আগে ৳২৩৬ আমি উঠিয়েছি, সেটারও একটা রিকোয়েস্ট থাকবে এবং সেটার হিস্ট্রিও এখানে থাকবে এবং এই ডিজিটাল পেমেন্টের পাশাপাশি এই পেমেন্টগুলো আমার পাশাপাশি মানি ম্যানেজার, বিজনেস ইনসাইট, পেমেন্ট সামারি প্রত্যেকটা জায়গায় আমার সেভ হবে সেম টু সেম ওয়েতে। এখন আসি ক্লাসরুম। সো ক্লাসরুম আমার মেইনলি এত কিছু করার জন্য, পেমেন্ট নেওয়ার জন্য বা এই এসএমএস পাঠানোর জন্য আমার ক্লাসরুম ক্রিয়েট করতে হবে। সো ক্লাসরুম ক্রিয়েট করার জন্য আমি এড নিউ ক্লাসরুম বা ক্লাসরুম অপশনে আসার পর এড নিউ ক্লাসরুমে ক্লিক করব। যেখানে আমি কারিকুলাম নামে অপশন রয়েছে। যেখানে আমি আমার প্রত্যেকটা কারিকুলাম AS লেভেল কেমব্রিজ, A2 লেভেল কেমব্রিজ এবং পাশাপাশি এসএসসি, এইচএসসি, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম প্রত্যেকটা কারিকুলাম রয়েছে। আমি এখান থেকে সিলেক্ট করে সাবজেক্ট নেম, কোন সাবজেক্ট পড়াচ্ছি সেই সাবজেক্ট নেম এবং ক্লাসরুম নেম লাইক রুম নাম্বার, ক্লাস কত নাম্বার রুমে হচ্ছে বা এটা কি মর্নিং শিফট না ডে শিফট না ইভিনিং শিফট সেগুলো আমি এখান থেকে লিখে আমার একটা ক্লাসরুম ক্রিয়েট করে ফেলবো। ক্লাসরুম ক্রিয়েট করা হয়ে গেলে আমি যেটা করব ফার্স্ট অফ অল আমার ক্লাসরুম ক্রিয়েট করা হয়ে গেলে আমি কয়েকটা কাজ করতে হবে। লাইক এডিটে যাব। ক্লাসরুমটা ক্রিয়েট হয়ে গেল। এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমি এখানে যেটা করব ফার্স্ট অফ অল আমার টিউশন ফি এড করব। স্পেশাল পেমেন্টের নাম দেব। কিছু স্পেশাল পেমেন্ট লাইক অ্যাডমিশন ফি, মডেল টেস্ট ফি, মক ফি বা আইডি কার্ড ফি এই ফি গুলো আমি এখানে এড করতে পারবো এবং পাশাপাশি এখানে আমার কোন দিন এই ক্লাসটা হচ্ছে বা এই সাবজেক্টের ক্লাসগুলো কোন দিন হচ্ছে, কোন সময় থেকে কোন সময় হচ্ছে সেটা আমি এখানে সেভ এড করে সেভ করে দিলে আমার অটোমেটিক্যালি এখানে দেখাবে। লাইক এই যে এই ক্লাসটা দেখেন টিউশন ফি ৳৩,০০০, অ্যাডমিশন ফি আমার ৳৫,০০০, স্ন্যাকস ফি, মক ফি, সার্ভিস চার্জ এই জিনিসগুলো এখানে দেখাবে এবং টাইমিং এখানে দেখাচ্ছে এবং আরেকটা অপশন রয়েছে সিলেবাস ওভারভিউ। অ্যাজ এ টিচার আমি পুরো এই কোর্সটা যাদের করাবো তাদের পুরো ১ বছর হোক, ৬ মাস হোক, ৩ মাস হোক, তাদের যে পড়াবো তাদের সিলেবাসটা কি হবে সেটা আমার যে সুবিধার জন্য যে কোন সিলেবাস বা কোন টপিকের পরে কোন টপিকটা পড়াবো সেটা আমি এখানে সেভ করে রাখতে পারবো এবং পরবর্তীতে তাদেরকে আমি ওইভাবে লার্নিংটা বা স্টাডিটা করাতে পারবো এবং আমার এই ক্লাসরুম ক্রিয়েট হয়ে গেলে আমার মূল লক্ষ্য হলো এখন স্টুডেন্টস। সো স্টুডেন্টসে আমরা যেটা করতে পারবো এসে স্টুডেন্ট এড করব। সো আমার স্টুডেন্ট এড করলে আমি পেমেন্ট নিতে পারবো, অ্যাটেন্ডেন্স নিতে পারবো, বাকি সব কাজ করতে পারবো। লাইক এড স্টুডেন্ট। সো এড স্টুডেন্টে যেটা করতে পারতেছি আমরা স্টুডেন্ট নাম, স্টুডেন্ট আইডি যেটা আমি অটোমেটেড জেনারেট হবে এবং স্টুডেন্ট ফোন নাম্বার যেগুলো ম্যান্ডেটরি, স্টুডেন্ট ইমেইল, স্টুডেন্ট আরএফআইডি কার্ডের নাম্বার, স্টুডেন্ট কোন ইনস্টিটিউশন লাইক যদি আমি কোচিং হই লাইক ও আদমজীর হতে পারে, ও হতে পারে ক্যান্টনমেন্টের কোনো একটা কলেজ, স্কুল। সো আমি ওই কলেজ, স্কুলের নামও দিতে পারবো। তার বাবা-মার ফোন নাম্বার এখানে দিতে পারবো। এডিশনাল ইনফরমেশন আমি এখানে এড করতে পারবো। করে সেভ দিলে স্টুডেন্টটা এড হয়ে যাবে। এখানে আমাদের অপশন রয়েছে বাল্ক আকারে আমরা চাইলে একটা ক্লাসে বা একটা ব্যাচে ১০০ জন, ২০০ জন, ৩০ জন, ৪০ জনকে তো একজন একটা করে এড করতে পারব না। সেক্ষেত্রে আমরা বাল্ক আকারে এক্সেল ফাইলে ডাউনলোড করে ওইখানেই সেইম নাম, আইডি সবকিছু দিয়ে তাদেরকে আমরা একসাথে একবারে ১০০ জন, ২০০ জনকে অনবোর্ড করতে পারবো একটা ব্যাচে। সো আমার এইখানে অনবোর্ড হয়ে যাবে স্টুডেন্টরা। অনবোর্ড হয়ে গেলে আমরা কি করতে পারবো? আমি একটু ড্যাশবোর্ডে যাবো। সো ড্যাশবোর্ডে গেলে টেক রোল কল। সো আমার স্টুডেন্ট ক্লাসরুম ক্রিয়েট করা হয়ে গেছে। পেমেন্ট রিলেটেড সবকিছু রেডি করা হয়ে গেছে। স্টুডেন্ট এড করা হয়ে গেছে। তাদের আমরা যেটা করব টেক রোল কল। সো টেক রোল কলে আমি গেলে এখান থেকে আমি ব্যাচ পিক করতে পারতেছি। আমি কোন ব্যাচের আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স নেব। লাইক আমি যদি এই ব্যাচের অ্যাটেন্ডেন্সটা নিতে চাই আজকের। সো আমি এখানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট দিয়ে আমি এজ এ টিচার তাদের নাম ডেকে বা তার আইডি ডেকে আমি তার ফিল আপ করে সাবমিট করে দিলে আজকের ডেটে আমি অ্যাটেন্ডেন্স সামারিতে গেলে আমি দেখতে পারবো ওই ক্লাসের স্টুডেন্টের প্রেজেন্ট, অ্যাবসেন্ট সিঙ্গেল ডে এটা। আমাদের সিঙ্গেল ডে অপশন সেটা আপনি দেখতে পারবেন। এসএমএস এ পাঠাতে পারবেন। আপনি ওয়ার্নিং পাঠাতে পারবেন বা সামারি পাঠাতে পারবেন তাদের বাবা-মার কাছে এবং এখানে শো মাল্টিপল ডেজ এখানে আমি ডেট, স্টার্ট ডেট শুরু করে এন্ড ডেট যদি আমি পিক করে দেই আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্টের আমার এখানে অপশন দেখাবে যে কত তারিখে আমি ক্লাসগুলো নিয়েছি এবং ওই স্টুডেন্ট ওই ক্লাসগুলোতে কি প্রেজেন্ট ছিল না অ্যাবসেন্ট ছিল সেটা আমি ডাউনলোড করতে পারবো বা এই অ্যাটেন্ডেন্স হিস্টরিটা আমি তার বাবা-মার কাছে প্রোভাইড করতে পারবো এসএমএস এর থ্রুতে।
সো স্টুডেন্টে আমাদের যখন এই কাজগুলো হয়ে যাবে, সো স্টুডেন্ট হয়ে গেলে আমরা যেটা করব, আমরা কিছু কাজ করতে পারবো। তাদের অ্যাসেসমেন্টের মার্ক প্রোভাইড করতে পারবো, তাদের জন্য রিপোর্ট কার্ড তৈরি করতে পারবো এবং তাদের সাথে যদি আমি ভিডিও কোর্স থাকে আমার, যে আমি ভিডিও কোর্সগুলা, লেকচারগুলো আমি তাদের সাথে শেয়ার করতে চাই, সেটা শেয়ার করতে পারবো। পিডিএফ শেয়ার করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি পারফরম্যান্স লাইক অ্যাসেসমেন্ট ক্রিয়েট করব, সেটাতে যাবো। সো অ্যাসেসমেন্টের জন্য আমার অলরেডি ক্লাস ক্রিয়েট করা আছে। সো অ্যাসেসমেন্ট ক্রিয়েট করার জন্য আমার এড অ্যাসেসমেন্ট নামে অপশন রয়েছে। এখানে যাব। যাওয়ার পর আমি অ্যাসেসমেন্ট টাইটেল, অ্যাসেসমেন্ট ফুল মার্কস, দেন ডিউ ডেট এবং পাশাপাশি অ্যাটাচমেন্ট লাইক পিডিএফ অ্যাটাচমেন্ট করতে পারবো আমি এখানে, যে কোন কোশ্চেনের উপর আমি এই মডেল টেস্টটা নিয়েছি বা এই সাবজেক্টের এক্সাম নিয়েছি। এখানে আমি গ্রেড ডিস্ট্রিবিউশন দিতে পারবো। যখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে, আমি স্টুডেন্টে আমার অ্যাসেসমেন্টে এসে আমি স্টুডেন্টদের মার্ক প্রোভাইড করতে পারবো। লাইক কত মার্ক পাচ্ছে, আমি সেই মার্কটা প্রোভাইড করতে পারবো এখানে ক্লিক করে। সো আমি মার্কটা প্রোভাইড করতে পারবো। সেই মার্কটা তাদের এখানে সেভ হয়ে যাবে। এই অ্যাসেসমেন্টের মার্কটাকে আমি চাইলে অ্যাসেসমেন্ট অল রেজাল্টস, এসএমএস অল রেজাল্ট, আমি এখানে এসএমএস এর থ্রুতে স্টুডেন্ট বা প্যারেন্টকে আমি জানাতে পারবো যে তারা কে কত মার্ক পেয়েছে এই অ্যাসেসমেন্টে এবং পাশাপাশি তাদেরকে, তাদের যে খাতাটা আমি দেখেছি, সেই খাতাটার আমি পিডিএফ এখানে আপলোড করে রাখতে পারবো, যে কোন জায়গায় কোন মার্কটা কেটেছি, কত মার্ক দিয়েছি, সেটা আমি এখানে আপলোড করে রাখতে পারবো এবং তারাও দেখতে পারবে তাদের এন্ডের থেকে। অ্যাসেসমেন্ট করা হয়ে গেলে আমার মেইনলি থাকবে রিপোর্ট কার্ড তৈরি করা। সো আমি যদি আমার একটা রিপোর্ট কার্ড দেখাই যাদের জন্য আমি তৈরি করেছি, দেখতে পারবে। এখন যদি আমি এই বাল্ক রিপোর্ট কার্ডটা অন করি, কি দেখাচ্ছে? লাইক আমি যেভাবে তৈরি করেছি সেভাবে করে আমার সবকিছুর মার্ক এখানে দেখাচ্ছে। রিমার্কস দেখাচ্ছে। আমার অটোমেটিক সিগনেচার চলে আসছে। গার্ডিয়ান সিগনেচারের ফিল্ড রয়েছে। সো এই জিনিসগুলো আমি এখান থেকে করতে পারবো বা প্রিন্ট করে পরবর্তীতে দিয়ে দিতে পারবো। ফাইল শেয়ারিং এ আমরা যেটা করতেছি, যে আপনি চাইলে এখানে Google Drive এর মতো আপনার পিডিএফ, যে পিডিএফ গুলো দিয়ে স্টুডেন্টদের পড়ান বা তাদেরকে তাদের সিলেবাস গুলো কমপ্লিট করান, সেই পিডিএফ গুলো এখানে বা এক্সেল ফাইল, ইমেজ, যত ধরনের আপনি যেই ফাইল রাখতে চান সবকিছু এখানে আপনি আপলোড করে রাখতে পারবেন এবং এই আপলোড করা ফাইলগুলো আপনি চাইলে আপনার ক্লাসরুম, লাইক এই যে এখানে দেখেন সিলেক্ট করার পর শেয়ার বাটন চলে আসছে। সো এই শেয়ার বাটন, এটা আমি কাদের সাথে শেয়ার করে রেখেছি সেটাও আমার এখানে দেখাচ্ছে। সো এইখান থেকে আমি ওই স্টুডেন্টরা এই পিডিএফ বা এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে, তারা দেখতে পারবে, তারা মানে পিডিএফ গুলো পড়তে পারবে এবং এখানে আমরা 1 টেরাবাইট স্পেস আমরা প্রোভাইড করতেছি আমাদের ক্লায়েন্টদের। তারা এখানে ফাইল রাখতে পারবে। সেম ওয়েতে ভিডিও শেয়ারিং আমরা 1 টেরাবাইট স্পেস দিচ্ছি এবং এখানে আমরা ভিডিও আপলোড করার অপশন রয়েছে। ভিডিও মানে গ্রুপ করে আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো এবং এখান থেকে গ্রুপগুলো আমি এখান থেকে স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারবো। তারা এখান থেকে দেখতে পারবে। এই ভিডিওগুলো যখন আমার শেয়ার করা হয়ে যাবে, আমি যদি একটু কাইন্ডলি স্টুডেন্টস এ যাই, তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমি একটা স্টুডেন্ট যদি সিলেক্ট করি, আমার এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। রোল কল, অ্যাটেন্ডেন্স সামারি, অ্যাকসেপ্ট পেমেন্ট, পেমেন্ট সামারি। সো আমরা আমি এখন যেটা করব, লাইক আমি একটা স্টুডেন্ট সিলেক্ট করলাম। স্টুডেন্টটা সিলেক্ট করার সাথে এখানে আমার নতুন অপশন এসেছে। মেসেজ, এড নিউ ক্লাসরুম, ম্যানেজ। সো আমি মেসেজের থ্রুতে কি করতে পারবো? সেন্ড এসএমএস, হ্যাঁ? শুধু এই পার্টিকুলার একটা স্টুডেন্টকে আমি এসএমএস সেন্ড করব। সেন্ড লগইন লিঙ্ক, সেন্ড ইমেজ আপলোড লিঙ্ক বা ফেস রিকগনাইজেশন লিঙ্ক এবং এড নিউ ক্লাসরুম বা ম্যানেজ রয়েছে, ম্যানেজ স্টুডেন্ট অ্যাক্সেস। ম্যানেজ স্টুডেন্ট অ্যাক্সেস আমরা কি করতে পারি? এটা একটু দেখাই। লাইক আমরা শেয়ার ভিডিও অ্যান্ড শেয়ার ফাইল, এই ২ টা আমরা অফ করে দিতে পারবো এবং আমাদের যেটা আছে ডেট ওয়াইজ আমরা সেটা কন্ট্রোল করতে পারবো এবং শেয়ার কনটেন্ট, প্রিন্ট আইডি কার্ড এন্ড জেনারেট পেমেন্ট লিঙ্ক, এই কিছু অপশন এখানে থাকবে। সো এই কাজগুলো আমরা করতে পারবো এবং আরো মাল্টিপল ফিচার রয়েছে যেগুলো আমরা একসাথে একবারে কমপ্লিট করে আ করা যায় এই সফটওয়্যারের থ্রুতে এবং আমার যদি মডারেটর, অ্যাডমিন থাকে তাদেরকেও আমি আ অ্যাক্সেস দিতে পারবো, যে অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টের কাজ, শুধু অ্যাসেসমেন্ট, টেক রোল কল, এই আলাদা কাজগুলো সে এখান থেকে বসে করতে পারবে। আমাদের আরো অনেকগুলো অ্যাড অন রয়েছে। সো এইখানে যদি আমি একটু স্ক্রল করে দেখাই, অনেকগুলো অ্যাড অন দেখতে পারবেন। সো সময়ের স্বল্পতার কারণে আপনাদের ওগুলো দেখাতে পারছি না। ইনশাআল্লাহ যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন, তাহলে আমরা ডেমনস্ট্রেশন এর মাধ্যমে আপনাদের এই অ্যাড অন গুলো সম্পর্কে বা আমাদের এলএমএস সফটওয়্যার সম্পর্কে আপনাদের আরো অনেক কিছু জানাতে পারবো বা বুঝাতে পারবো। ধন্যবাদ।